নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। ডিম খেতে আমরা সকলে খুবই পছন্দ করি, তাই একঘেয়েমি ডিমের রেসিপি না বানিয়ে একবার অন্তত ডিমের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় যে একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারবেন, প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম। এবার এই ডিমগুলোকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভেজে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। ডিমের ভুজিয়াটা তৈরি করার সময় খুব বেশি লাল করলে হবে না, হালকা করেই ডিমটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন ডিমটাকে কিন্তু খুব বেশি লাল করিনি, এই রকম হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমের ভুজিয়াটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এখন ডিমের ভুজিয়াটা রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এবার দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এইখানে বড় চামচের 2 চামচ পোস্ত নিয়েছি। এরপর দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে কম বেশি করে নেবেন। এবার পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা এই কাজটা মিক্সিতেও করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার পোস্তটা বাটার সময় অল্প অল্প করে জল দিয়ে পোস্তটাকে বাটছি। দেখুন বন্ধুরা, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার এই পোস্তটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। শিলের মধ্যে অনেকটা পরিমাণে পোস্ত বাটা লেগে রয়েছে, তাই শিলটাকে ধুয়ে জলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই শিল ধোয়া জলটা রান্নাতে কাজে লাগবে। এবার দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখানে সরু সরু আর লম্বা করে কেটে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর একটু সময় নিয়েই পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয়, ঝাল একদমই হয় না। লো ফ্লেমে রেখে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে সব কিছুর সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পোস্তটাকে ভালো করে ভেজে নেব। হালকা রং আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ডিম পোস্ত। সেদ্ধ ডিম দিয়ে ডিম পোস্ত তো অনেক বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত ডিমের ভুজিয়া তৈরি করে ডিম পোস্তটা বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখুন বন্ধুরা,
পোস্তটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর পোস্ত রঙটা আগের তুলনায় এখন সম্পূর্ণ পাল্টিয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার শিল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এরপর দিচ্ছি ডিমের ভুজিয়া। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে রান্না করে নেব। এর মধ্যে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে আমি হতে দেব, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা একদম শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন বন্ধুরা, জলটা এখন একদমই শুকনো হয়ে গেছে, আর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ডিম পোস্ত। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে ডিম পোস্ত বানাবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।